নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছে বিস্তারিত খবরে। প্রায় 12 ঘন্টার অভিযান শেষ। রাত 3টে নাগাদ খতম সন্দেহভাজন আইএস জঙ্গি সাইফুল। বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, রিভলভার এবং ছুরি। মধ্যপ্রদেশের ট্রেন বিস্ফোরণের সঙ্গে মৃত এই জঙ্গির যোগ রয়েছে বলে পুলিশের দাবি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে কানপুর থেকে 2 জন এবং ইটওয়া থেকে 1 জন সন্দেহভাজনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ দল। এরপরে লখনৌয়ের ঠাকুরগঞ্জের হাজি কলোনিতে একটি বাড়িতে পুলিশের সন্ত্রাস দমন শাখা হানা দেয়। তাদের কাছেও খবর ছিল ওই বাড়িতে লুকিয়ে রয়েছে 2 জঙ্গি। পুলিশ পৌঁছতেই শুরু হয়ে যায় গুলির লড়াই। ততক্ষণে মধ্যপ্রদেশ পুলিশের আইজি জানিয়ে দিয়েছেন, সকালে ভোপাল উজ্জয়িনী প্যাসেঞ্জার ট্রেনের বিস্ফোরণ ছিল নাশকতাই। ইতিমধ্যেই ভাইয়ের মাধ্যমে সাইফুলকে আত্মসমর্পণে চাপ দিতে থাকে পুলিশ, তবে সেই কৌশল কাজে লাগেনি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জোরদার হয় লড়াই। গুলির আওয়াজে কান ঝালাপালা বাসিন্দাদের। শেষ পর্যন্ত রাত 3টে নাগাদ ইউপি পুলিশের এটিএস প্রধান আসিম অরুণ ঘোষণা করেন, প্রায় 12 ঘন্টার গুলির লড়াইয়ে খতম সাইফুল। তবে বাড়িতে আর কেউ ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। আর এবারে ভারতে তাদের সক্রিয় উপস্থিতি জানান দিল আইসিস। উজ্জয়িনী প্যাসেঞ্জারের বিস্ফোরণের নেপথ্যে রয়েছে আইসিস, এমনটাই দাবি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ এটিএস এর। ট্রেনে যে পাইপ বোমা লাগানো ছিল তাতে লেখা, আমরা আইএস ভারতে এসে গেছি। এমনকি ওই আইইডি ছবি তুলে সিরিয়াতে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন গোয়েন্দারা। আরো বিস্তারিত তথ্য দেবেন আমাদের প্রতিনিধি সিজার বর্ণল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, এর আগে অনেকবার আইসিস থাকতে পারে, আইসিস রয়েছে, এরকম বিভিন্ন রকম একটা আশঙ্কা ছিল, কিন্তু এবারে যে বিষয়টা এলো, যেটা গোয়েন্দারা দাবি করছেন যে আইইডির ছবি তুলে সিরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যে বোমা লাগানো হয়েছিল তাতে আমরা আইএস ভারতে এসে গেছি, এই টেক্সটটা পর্যন্ত করা হয়েছে, তাহলে কি এবারে সেই আশঙ্কাটাই সত্যি হচ্ছে? দেখো, আশঙ্কাটা সত্যি এই অর্থে যে এটা বলা যেতে পারে ভারতের বুকে প্রথম আইএস হামলার ঘটনা। কারণ এর আগে ভারতীয় গোয়েন্দারা বিভিন্ন ক্ষেত্রে, অন্তত হায়দ্রাবাদ এবং পশ্চিমবঙ্গে যে মুসা বলে যে যুবক ধরা পড়েছিল, সব ক্ষেত্রেই কিন্তু আইএস হামলার যে ছক, সেই ছকটাকে বানচাল করতে সমর্থ হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে তারা কিন্তু সেখানে ব্যর্থ হলেন। খোরাসান মডিউল যেটাকে বলা হচ্ছে আইএস এর, মূলত লখনৌ কানপুর কেন্দ্রিক এই মডিউল দীর্ঘদিন ধরেই সক্রিয় হচ্ছিল এবং গোয়েন্দারা গোটা বিষয়টার উপর নজর রাখছিলেন। এবং এটাও বলা যায় যে গোয়েন্দারা আংশিকভাবে ব্যর্থ হলেও অন্য দিক থেকে তারা কিন্তু সফল। তাদের কাছে খুব দ্রুত গোটা বিষয়টা নিয়ে খবর চলে আসে এবং সেই কারণেই লখনৌ রাস্তায় কার্যত একটা আরো বড় ধরনের হামলা হতে পারত, সেই জায়গাটা কিন্তু রোখা গেছে গোয়েন্দাদের তৎপরতায়। এই যে সাইফুল যে এই বাড়িতে, অর্থাৎ লখনৌর হাজিনগরের যে বাড়িতে সে আশ্রয় নিয়েছিল, সেই বাড়িতে সাইফুল ছাড়াও আরো 3 জন থাকতো। সেই 3 জনকে পরবর্তীতে কানপুর এবং এটোয়া থেকে গ্রেফতার করা হয়েছে এবং ভোপাল উজ্জয়িনী এক্সপ্রেসে যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পরেই কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল যে আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে, কথা বলবো তার সাথে। গদাধর বাবু, যেটা জানতে চাইবো, যে ঘটনা ঘটেছে ইতিমধ্যে আমরা সবাই জানি এবং অত্যন্ত চাঞ্চল্যকর, এবং গোয়েন্দারা যেটা বলছেন যে আইইডির ছবি তুলে পর্যন্ত সিরিয়ায় পাঠানো হয়েছে, তাহলে কি এবারে আইসিসের যে একেবারে ভারতে ঢুকে পড়া এবং হামলা চালানো, এই বিষয়টি সত্যি হচ্ছে? আপনি ঠিক কি মনে করছেন? দেখুন, ইসলামিক স্টেট যে ভারতবর্ষে ঢুকেছে এটা নতুন কিছু ঘটনা নয়। এনআইএ কাছে প্রচুর তথ্য রয়েছে এবং এনআইএ অনেককে অ্যারেস্ট করেছে। মোর দেন 2000 পিপল অ্যারেস্ট হয়েছে ভারতবর্ষে, যাদের সঙ্গে ডাইরেক্ট আমরা ইসলামিক স্টেটের লিঙ্ক পেয়েছি। এবং এরা শুধু যে এখানে সদস্য রিক্রুট করছে তা নয়, নাশকতা কাজেও এরা ব্যস্ত আছে। এবং আমরা দেখেছি নট অনলি ভারতবর্ষ, এই যে লখনৌ, যে আজকে এই উত্তরপ্রদেশে যে ঘটনাটা ঘটলো, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ এদের যে ডাইরেকশনটা আসছে, ডাইরেকশনটা হচ্ছে লোকেরই তোমরা আইডি তৈরি করো এবং লোককে দিয়েই বিস্ফোরণ করাও। এদের ডাইরেকশনটা শুধু আছে, বাকি সমস্ত কিছু ফান্ডিং থেকে শুরু করে রসদ জোগানো, তৈরি করা এবং অ্যাকশন করা, সমস্ত কিছু লোককে দিয়ে করাচ্ছে। এইটাই হচ্ছে এদের ডাইরেকশন। আমরা কিছুদিন আগে মুসা বলে একজনকে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে আমরা অ্যারেস্ট করেছিলাম। তার যে বিবৃতি, সেই বিবৃতি আরো চাঞ্চল্যকর। নট অনলি ভারতবর্ষ, বাংলাদেশেও আমরা দেখেছি গুলফন ঘটনা যে ঘটেছিল, সেটাও ইসলামিক স্টেটের কীর্তি এবং সেটা সবাই এখন জানাজানি হয়ে গেছে। এবং এই যে একটা বৃহত্তর যে একটা তৈরি করা, আমাদের ওদের যে ম্যাপ, আইএসআই যে ম্যাপটা তৈরি করেছে, সেই ম্যাপে ভারতবর্ষ আছে, সেই ম্যাপে বাংলাদেশ আছে, সেই মায়ানমার আছে এবং সমস্ত এই অঞ্চলটা নিয়ে এর একটা সংগঠন তৈরি করেছে এবং বিভিন্ন নামে সেই সংগঠনগুলো কাজ করছে।
সুতরাং এই যে ইসলামিক স্টেটের যে ভারতবর্ষে রিক্রুটমেন্ট এবং যে নাশকতার কাজ চলছে, এই কাজ কিন্তু কোনো গোপন কাজ নয়। এনআইএ এবং ভারতবর্ষের গোয়েন্দা সংস্থার কাছে এটা কিন্তু এখন স্পষ্ট যে ক্রমাগত এদের রিক্রুটমেন্ট এবং এই রিক্রুটমেন্ট গুলো হচ্ছে, এগুলো কোনো ম্যান টু ম্যান হচ্ছে না, এদের কিছু লিডার আছে তারা করছে এবং বেশিরভাগই হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে হওয়ার পরে এদের যে কানেক্টিভিটি এগুলো জানা খুব আমাদের পক্ষে একটু কষ্টকর, ভারতবর্ষের গোয়েন্দাদের মধ্যে একটু কষ্টকর হয়ে পড়ছে। কিন্তু যখনই কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে তার রিভিলেশন গুলো আসছে, সেগুলো অত্যন্ত চাঞ্চল্যকর রিভিলেশন। এবং এইভাবে যদি এদের যদি এখন যদি ইসলামিক স্টেটকে আমরা এটা যদি বন্ধ করতে না পারি, তবে আগামী দিনে কিন্তু এদের প্রতিপত্তি ভারতবর্ষে আরো বেশি বেড়ে যাবে। একেবারে অনেক ধন্যবাদ। কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে। সিজার, তোমাকেও আপাতত অনেক ধন্যবাদ। আবারও তোমার সঙ্গে আমরা পরে যোগাযোগ করছি। বড় নাশকতার ছক থাকলেও আইএস জঙ্গিরা দাঁত ফোটাতে পারেনি বলছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং। आईएस से जुड़े आतंकियों ने एक बड़ी आतंकी घटना को अंजाम देने के लिए भोपाल उज्जैन पैसेंजर में सुबह लगभग 7:30 बजे पाइप बम रखा था। ये 3 आतंकी थी जो लखनऊ से पुष्पक एक्सप्रेस से भोपाल पहुंचे थे और लगभग 7:30 बजे उन्होंने ये पाइप बम भोपाल उज्जैन पैसेंजर में रखा था। टाइमर का ऐसा इस्तेमाल किया था कि लगभग 2 घंटे के बाद वो फटे। शाजापुर जिले के जबड़ी रेलवे स्टेशन पर वो बम फटा। चूंकि ऊपर की सीट पर, ऊपर के बर्थ पर पाइप बम रखा था, इसलिए ऊपर तो डिब्बे में छेद हो गया, लेकिन ये मैं सौभाग्य मानूंगा कि नीचे उतना बड़ा नुकसान नहीं हुआ जितना आतंकियों ने सोचा था।